হে গাইস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। আজ আমার অ্যানিভার্সারি। কততম? 8তম অষ্টমতম অ্যানিভার্সারি আমার। আমরা দুজনে আজ ঘুরতে বেরিয়েছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, সারপ্রাইজ। বাইকটা কি দেখালে? এই যে আমাদের নন্দী মহারাজের পিঠে চড়ে আমরা এখন নন্দী মহারাজের যাচ্ছি কোথাও পিঠে একটা চড়ে এখন যাব অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে যাচ্ছি। করার জন্য। কিভাবে সেলিব্রেশন করব, কার সাথে করব, মানে আমার বউর সাথেই করবো অবশ্যই, কিন্তু এখন এটাই দেখার। ঠিক আছে, কার সাথে করবো বন্ধুরা মনে দেখো। অটোমেটিক অন্ধকার লাগছে। এদিকে হচ্ছে কি ভিডিও হচ্ছে। বন্ধুরা, আমার বর্মশাই রেডি হয়ে একদম ফিটফাট। আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। আমাদের সঙ্গে থেকো। আমরা কোথায় কোথায় ঘুরছি তোমাদের দেখাবো। নতুন বাইক, নতুন হেলমেট, বউটা শুধু পুরনো। রাস্তায় বেরিয়ে পড়েছি বন্ধুরা। আবার সিগন্যাল বন্ধ করে দাও। তাজমহলে যেতে সুবিধা হবে, হাঁটা লাগবে না বেশি। এখানে এন্ট্রি করানো হয়। কি বলবো এখন
পদ্ধতি, এখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না, না। এটা গাড়ি পার্কিং। এটা গাড়ি পার্কিং করা হচ্ছে। ওই যাই হোক, গাড়ি পার্কিংয়ের জন্য দেখো অবস্থা। কত করে? 20 টাকা। এটা ঘন্টা হিসেবে না যতক্ষণ? আচ্ছা, যতক্ষণ বন্ধুরা, যতক্ষণ পার্ক খোলা ততক্ষণই থাকা যাবে। গাড়ি পার্কিং, গাড়ি পার্কিংয়ে মাত্র 20 টাকায় বন্ধুরা সারা দিন তোমরা ঘুরে ফিরে সময় কাটিয়ে চলে আসতে পারো। একটা দিনের জন্য যথেষ্ট। এই দেখো কত গাড়ি পার্ক আছে। গাড়ি পার্কিংয়ে আমরা চলে এসেছি। সরকার যতদিন না পাল্টাবে ততদিন পরে এইসব উন্নতি হবে না। যা ইচ্ছা তাই বাড়া, মানুষ আসবে জানে। কি বড় কাগজটা তোর কাছে? হেলমেটটা বলো কোথায় রাখছে? এখানে রাখা যায় না হেলমেট? না, এটা কোথায় রাখার জায়গা আছে? হ্যাঁ, হেলমেটটা রেখে এসো, নাহলে হাতে করে কেউ ঘুরবে। উনি কেমন গালাগালি দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন ইকো পার্কে এসেছি। এর ওই দিক তাকিয়ে, ও বাবা। এখন আমরা ইকো পার্কে এসেছি। ইকো পার্কে এখন অন্যরকম সিস্টেম হয়ে গেছে, সেটাই দেখে থেকে অবাক হচ্ছে। অন্য জায়গা দিয়ে গাড়ি পার্কিং, ঢোকার রাস্তা অন্যরকম। ঠিক আছে, দেখছি এখন হেলমেটটা নাকি কোথাও জমা রাখা হচ্ছে। ঠিক আছে, আমার মাথার হেলমেটটা তো খোলো। আমার বরমশাই আমার হেলমেট খুলে দিয়েছে। বন্ধুরা, আমার বরমশাই আমার হেলমেট খুলে দিচ্ছে। অ্যাকশন ক্যামেরা আমার হাতে। নাও নিয়ে যাও। নিয়ে যাও না। বন্ধুরা, আমরা 4 নাম্বার গেটে ঢুকে অনেকটা দূরে এসে বন্ধুরা, এই যে 4 নাম্বার গেট, 4 নাম্বার গেট দিয়ে আমরা ঢুকছি। বরমশাই, আমরা আগে যাব তাজমহল, কারণ আলো থাকতে থাকতে তাজমহলের কাছে যাব। দেখো অনেক সুন্দর বিউটিফুল জায়গা। বন্ধুরা, একদিনের জন্য বেশ সময় কাটানো যায়। সারা দিনের জন্য খাবার দাবার নিয়ে এসে একদিন সময় কাটানো যায় সুন্দর। তোমরা যদি কেউ কাছে থাকো ইকো পার্কের, একটা দিন সময় কাটিয়ে যেও, খুব সুন্দর। দেখো, সম্পূর্ণ ভিডিও তো করতে পারবো না, এটা অনেক দূর হাঁটতে হবে। দেখে আমাকে দাও। এই যে বন্ধুরা, আমার চলে বাকি এসেছি এখন ইকো উঠছে পার্কে। পার্কে এসে। অসাধারণ সুন্দর ঘাসগুলো একটা দেখো, পরিবেশ। ঘাসগুলো একটু নিচু করে দেখো। বন্ধুরা, ঘাসগুলো দেখো, এত সুন্দর, এত সুন্দর জাস্ট। ঘাসগুলো অপূর্ব সুন্দর। আসো তাড়াতাড়ি আসো। এই ঘাসগুলো থেকে থেকে এই জন্য হেঁটে হেঁটে আর কি তাজমহল খুঁজতে যাচ্ছি। আমার তাজমহল, পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল, প্রেমের তাজমহল, যার একটা প্রতিকৃতি এখানে বানানো আছে আমাদের কলকাতায়। আমাদের ইকো পার্ক। এই মেঘলা ওয়েদার, সবাই দেখো দূরে মেঘ করেছে, ভয়ঙ্কর লেভেলে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি আসবে। ছাতা আনতে ভুলে গেছি। বৃষ্টিতে ভিজবো, আর কি করা যাবে। ছাতা যখন আনা হয়নি। ঠিক আছে, চলো। বিশাল জায়গা বন্ধুরা, একদিন লাগবে পুরো দিন দেখাতে। কিন্তু এটা হচ্ছে মিশরের পিরামিড। মিশরের পিরামিড, এটা হচ্ছে মিশরের পিরামিড। যেটা আমরা ইজিপ্টে দেখতে পাই। এই যে আমার বউ এখন মিশরের পিরামিডে পোজ দিচ্ছে। হ্যাঁ, মিশর যাবো এরপর। লাল রঙের ড্রেস পরে, মনে হচ্ছে লাল পাখি। লাল পরি, লাল পরি। হেভি লাগছে। এটা কি? এটা মিশরের পিরামিডেরই একটা অংশ, মানে ওই ইজিপ্টে দেখতে পাওয়া যায় এই জিনিসগুলো। চলো ফাইনালি এটা দেখো। আমরা এখানে একটু পরে আসবো, আমরা আগে তাজমহলটা দেখে নিই। আমরা এখন পৃথিবীর সপ্তম আশ্চর্য মিউজিয়ামে এসেছি, তাজমহলের দিকে ঢুকছি। সাধারণ সুন্দর
এখানে ঝর্ণা চতুর্দিকে। তাজমহলে ওঠার গেট সামনে, বুদ্ধ সম্ভব সামনে হবে, আসো। তো এই হচ্ছে তাজমহল। এটা হচ্ছে তাজমহলের এন্ট্রান্স। ফাইনালি আমরা তাজমহলে চলে এসেছি বন্ধুরা। আলো থাকলে হেভি হতো। এখন আর করো না, খালি আমার কষ্ট হয়ে গেছে বাবা। আর এই আলো ছায়ার ব্যাপারটা হেভি ভালো লাগছে, ওর জন্য তুলছি। আমরা এখন আরেকটা আশ্চর্যের দিকে যাচ্ছি। এটা কি আমরা জানি না অ্যাকচুয়ালি, সবাই যাচ্ছে, সপ্তম আশ্চর্যের মধ্যেই পড়ে, তাই আমরা যাচ্ছি। চীনের প্রাচীর, এটা হচ্ছে চীনের প্রাচীর।
আমরা এখন চীন দেশের প্রাচীরের ওপর দিয়ে, যে প্রাচীর নাকি 4 থেকে দেখা যায়, সেই প্রাচীরের মাথা দিয়ে হাঁটছি। একটা দারুণ অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে। আমার নন্দু লাফিয়ে লাফিয়ে ওপরে উঠছে, কিন্তু এনার্জিটা একটু লস হয়েছে।